প্রথমবারের মতন প্রধানমন্ত্রী হয়ে সিলেটে এসে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রিয় দর্শক, দুটি পাতার এক টুকরি হযরত শাহজালাল শাহপরানের পূর্ণভূমি সিলেট, সেই আধ্যাত্মিক নগরী সিলেটে একদিনের সফরে এসে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন। প্রথমে শুরুতে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারত করেন। চলে আসবে চলে আসবে চলে আসবে। মাজার জিয়ারত শেষে রাস্তা থেকে উঠে দাঁড়ান, সবাই রাস্তা থেকে উঠে দাঁড়ান। তিনি সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সিলেটের ঐতিহাসিক কিং ব্রিজের নিচে আলী আমজাদের গড়ির পাশে সুরমা নদীর তীরে সিটি কর্পোরেশনের একাধিক প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর তিনি সিলেট সিটি কর্পোরেশনের একটি সভায় যোগদান করেন। এরপর তিনি সিলেট সদর উপজেলা কান্দিগাঁও ইউনিয়নের বাসিয়া নদী খাল খননের পুনঃখননের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেন। সেখানে তিনি
জনগণের উদ্দেশ্যে সিলেটবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আজকে আপনাদের এখানে আসলাম, কেন আসছি জানেন? কেন বলেন তো? খাল খনন। হ্যাঁ, কয়েকটা কর্মসূচি আছে, কিন্তু এখানে এই এলাকায় আপনাদের এই ইউনিয়নে কর্মসূচিটা হচ্ছে এই যে বাসিয়াতে যে নদীটা আছে, এখানে যে খালটা, এটা সেই ৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এটা খনন করেছিলেন। তারপরে আবার এই খালটা চলতে চলতে খালটা এখন বন্ধ হয়ে গেছে না? এই খালটা আমরা কাটতে চাই। কেন কাটতে চাই? এই খালটা যদি আমরা কাটে, এই খালটা কাটলে প্রায় ৮০,০০০ কৃষক প্রথমত সরাসরি উপকার হবে, আর এই ৮০,০০০-এর বাইরে আরো ১.৫ লক্ষ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবে। প্রায় এই খালটা কাটলে আপনারা যাদের জমি জমা আছে এই খালের দুই পাশে, এই ফসল যে উৎপাদন হয় প্রায় ৭,০০০ মেট্রিক টন ফসল বেশি উৎপাদন হবে। প্রিয় ভাই বোনেরা, শুধু এই খাল না, সারা বাংলাদেশে এরকম অনেক বাসিয়া খাল আমরা খনন করব। কারণ আমরা যদি এই খালগুলো খনন করতে পারি, কৃষক ভাইদের জন্য সুবিধা হবে। এরপর সিলেট জেলা স্টেডিয়াম নতুন করে স্পোর্টসের 2026-এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যা বলেন। উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা এবং ক্রীড়া পতাকা উত্তোলন করবেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌমিত্র দাস তুর্য এবং সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আফ্রিদা রাইসা বক্ত। উপস্থিত সকলকে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনকালে দাঁড়িয়ে যথাযথ সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সুধীবৃন্দ, এখন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মাহবুব আলম মঞ্চে আসন গ্রহণ করবেন। আমার আজকের এই নতুন করে স্পোর্টস অনুষ্ঠানের সম্মানিত ছোট বন্ধু চিফ গেস্টরা এবং অনুষ্ঠানের সভাপতি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার কাছে একটা বড় বক্তৃতা আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, কিন্তু তোমাদের বক্তৃতা শুনতে ইচ্ছা করছে? আমার কিন্তু বক্তৃতা দিতে ইচ্ছা করছে না। তোমাদের সাথে তাহলে একটু কথা বলি। হ্যাঁ, বক্তৃতা আমরা শুনে ফেলেছি। আগে আমাকে বলো, এই যে মাঠের মধ্যেখানে আমাদের অন্য বন্ধুরা যে বসে আছে, ওরা যে কিছু আগে অ্যাক্রোবেট দেখালো,
তারপরে সুইমিং দেখালো, চেস দেখালো, এই যে 8টা আমাদের ইভেন্ট এখানে দেখালো, কেমন লাগলো? তোমরা এনজয় করেছো সবাই? তাহলে আমরা ওদের জন্য একটা জোরে ক্ল্যাপিং দেই। এখন এই যে আজকের এই অনুষ্ঠানটা, এই যে নতুন করে স্পোর্টস, এইটার আইডিয়াটা কিভাবে আসলো সেই গল্পটা আমি তোমাদেরকে বলবো। বেশি বড় গল্প না, ছোট গল্প। শুনবে? কে কে শুনবে? হাত তোলো তো, কে কে শুনবে? ভেরি গুড, আচ্ছা ঠিক আছে। এইটা প্রায় 4.5 বছর আগের কথা। আজকে থেকে 4.5 বছর হবে। 4.5 বছর আগের কথা। আজকের যে এই যে আমাদের স্পোর্টস মিনিস্টার আমিনুল, এই আমিনুল গিয়েছিল লন্ডনে আমার সাথে দেখা করতে, তখন আমি লন্ডনে থাকতাম। তো আমিনুল এসছে, আমার সাথে কথা বলছে। তো ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছি। আমি গিয়েছি, আমার সাথে তোমাদের আন্টি গিয়েছেন, আমিনুল গিয়েছে, আর এখানে কয়সার বসে আছে, খুব সম্ভব কয়সারও আমার সাথে ছিল। আচ্ছা, তো এখন আমরা গল্প করছি, কথা বলছি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে। তারপরে আমরা কথা শুরু করলাম, যেহেতু আমিনুল স্পোর্টসের মানুষ, আমি একটু স্পোর্টস নিয়ে আলাপ শুরু করলাম, যে স্পোর্টস নিয়ে আমরা কি কি করব, বিভিন্ন বিষয়ে আলাপ করলাম। আলাপ করতে করতে এক পর্যায়ে আমরা খাবার টেবিলে বসে ঠিক করলাম যে আমরা নতুন করে স্পোর্টস চালু করব বাংলাদেশে। আর এই নতুন করে স্পোর্টসে কারা থাকবে? এই যে তোমরা আজকের এই গ্যালারিতে বসে আছো, তোমাদের সাথে কিন্তু আরো প্রায় সবগুলো জেলা কিন্তু অনলাইনে কানেক্টেড, কিন্তু সারা বাংলাদেশ কিন্তু তোমাদের সাথে কানেক্টেড। সব বাংলাদেশের নতুন করির বন্ধুরা, ছোট বন্ধুরা, তোমাদের সকলকে আমি বলছি, শুধু সিলেটে যারা তারা না, পুরা বাংলাদেশকে আমি বলছি, সব বন্ধুদেরকে, এইটা হচ্ছে আজকে তোমাদের অনুষ্ঠান। কিন্তু কেন আমরা এই আইডিয়াটা ঠিক করলাম, কেন আমরা করতে চাচ্ছি? আমি চাই তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। পারবে? ঠিক। তোমাদেরকে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে, কারণ ইউ আর দি ফিউচার। তোমরাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে। তোমাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ ভবিষ্যতে আন্তর্জাতিক মানের বড় বড় ডাক্তার তৈরি হবে। তোমাদের ভেতর থেকে ভবিষ্যতে ইনশাআল্লাহ আন্তর্জাতিক মানের লয়ার তৈরি হবে। তোমাদের মধ্যে থেকে ভবিষ্যতে ইনশাআল্লাহ আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়ার তৈরি হবে। তোমাদের ভিতর থেকে ভবিষ্যতে ইনশাআল্লাহ আন্তর্জাতিক মানের আর্কিটেক্ট তৈরি হবে, এবং তোমাদের ভিতর থেকে ভবিষ্যতে নেতৃত্ব তৈরি হবে। এই দেশকে তোমরা নেতৃত্ব দিবে, তোমরা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদেরকে। পারবে? ইয়েস। তোমাদের মধ্যে থেকে এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে তোমাদের মধ্যে থেকে, এই বাংলাদেশের। হবে না? ইনশাআল্লাহ। এখন বন্ধুরা আসো আমরা আবার খেলায় চলে আসি।